প্রিয় ভাইয়েরা আমার, হযরতে বেলালের উপর টর্চারিং শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজ সুন্দরভাবে পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, যারা বিশ্বাসী ঈমানদার নর এবং নারীর উপর জুলুম করলো, নির্যাতন করলো, তারপরে ক্ষমা চাইলো না, মাপ চাইলো না আল্লাহর কাছে, যার কাছে অন্যায় করলো, জুলুম করলো, তার কাছেও মাপ চাইলো না, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের জাহান্নামের মধ্যে ফেলে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি, জাহান্নামের মধ্যে ফেলে তাদেরকে শাস্তি দেব। নাউযুবিল্লাহ। যারা ঈমানদারদের উপর কি করেছে? জুলুম করেছে। উমায়ের, মনিব, বেলাল একজন কে? কথা বলেন, বেলাল কে? ঈমানদার। বেলালের উপর টর্চারিং শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন তুমি তোমার প্রতিবেশীর উপর জুলুম করলা, নির্যাতন করলা, মাপ চাইলা না, ক্ষমা চাইলা না, আল্লাহর কাছেও ক্ষমা চাইলা না, মাপ চাইলা না। যারা নর মুমিন এবং নর মুমিন মুসলমান যারা, তাদের উপর টর্চারিং করলা, জুলুম করলা, নির্যাতন করলা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমানদার, এই ঈমানদারদের প্রতি যারা জুলুম করলা, নির্যাতন করলা, জুলুম করার পরে তো ওদের কাছ থেকে মাপ নিলা না, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, কেমন ভাবে জ্বালাবেন আল্লাহ পাক বললেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। এমন ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন জ্বালাবেন, কারণ সেই রব আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? এমন শাস্তি, এমন যন্ত্রণা তাদেরকে দেবেন যে এই শাস্তির উপরে আর কোনো কি নাই, শাস্তি নাই। প্রিয় ভাইরা আমার, কেন তিনি শাস্তি দিবেন? কঠিন শাস্তি। এই শক্তি আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলছেন ফাআলুল লিমা ইউরিদ। এই জন্য তিনি কঠিন শাস্তি দিতে পারবেন, এই জন্য তিনি কঠিন থেকে কঠিন আযাব দিতে পারবেন, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহু আকবার। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এই জন্যই আল্লাহ পাক শাস্তি দিতে পারেন কি পারেন না? প্রিয় ভাইরা আমার, জুলুম করলেন, নির্যাতন করলেন উমায়ের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইবার বলেন তো দেখি, সেই জুলুমের মধ্যে বেলাল বিজয় হয়েছে না উমায়ের বিজয় হয়েছে? কে? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কাছে পালায়ন করেছে উমায়ের। কথা বলেন ঠিক না বেঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন ঈমান অন্তরের মধ্যে ধারণ করেছে, লালন করেছে, বেলালের কাছ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে উমায়ের। কথা বলেন ঠিক না বেঠিক? বেলালের ঈমানের কাছে হেরে গিয়েছে, বেলাল বিজয় হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, বেলালকে যখন পাথরের আঘাত দেওয়া হলো, বেলাল ঈমান ছাড়ল না।
এইবার ওমর ডাক দিয়ে বলেন, বেলালকে এরকম আঘাত করলে চলবে না। উটের পিছনে বেলালকে রশি বেঁধে উটটাকে তাড়াইয়া দাও। বেলালের গলার মধ্যে রশি দিয়ে বাঁধ দেওয়া হলো, উটের পিছনে বেঁধে দেওয়া হলো। ইট দৌড়াইতে থাকে, উট যাইতে থাকে। বেলাল সেই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের ভিতর থেকে বেলালও শুয়ে করতে করতে যাইতে থাকে। প্রিয় ভাইরা আমার, বেলালের গাঁটা চাবুক মারতে মারতে ক্ষত করে দেওয়া হয়েছে। না খাওয়ে খাওয়ে বেলালের পিঠের মধ্যে লেগে গিয়েছে। পানি পান করানোর অবস্থাও বেলালের নাই, এত কঠিন অবস্থা। তারপরে বেলালকে সওর করানো হচ্ছে। মরুভূমির প্রত্যেকটা বালি কোণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া গুলা, গোশত গুলা শরীর থেকে খসে খসে বালির কোণি কোণার মধ্যে মিশে যাচ্ছে। তবুও বেলাল আহাদ শব্দ ছাড়ছে না। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, যাদের অন্তরের মধ্যে ইসলাম রয়েছে, আল্লাহ রাসূলের মোট আদর্শ রয়েছে, তাদেরকে পাথরের আঘাত কেন, তাদেরকে ফাঁসির রশি কেন, তাদেরকে অর্থদণ্ড কেন? যারা অন্তরের মধ্যে ঈমান ধারণ করে বেলালের মতো জীবন দিয়ে দিবে, পাথরের আঘাত সহ্য করবে, বাতিলের কাছে, জালেমের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেঠে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। কথা কয় না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি। কথা বলেন, ভয় করবেন কাকে? আমি শেখ আব্দুল্লাহ আল আমিনকে দেখে ভয় করা চলবে কি? আমার প্রিয় ভাইরা, আমি শেখ আব্দুল্লাহ আল আমিন যেই জেলখানার আসামি, আপনিও সেই জেলখানার আসামি। আমার আল্লাহ যখন বিচারের কার্যক্রম শুরু করবেন, আমি আপনি সবাই আসামির কাঠগড়ায়, ঠিক না বেটি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোশগুলা, চামড়াগুলা শরীরের মাঝখান থেকে খসে খসে বালিকুড়ার মধ্যে পড়ে যাচ্ছে। বেলাল চিৎকার দিয়ে কান্না করছে, আহাদ আহাদ আহাদ। আহাদ ছাড়ার কোন শব্দ নাই। প্রিয় ভাইরা আমার, হযরতে আবু বকর দেখতে পেলেন বেলালের পরে টর্চারিং করা হচ্ছে, এত জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বেলাল তো বাঁচবে না, হারে নবীর কাছে চলে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বলছেন, নবী আমার, বেলালের প্রতি এত টর্চারিং করা হলো, এত জুলুম করা হচ্ছে, আমার মনে হয় বেলাল আর বাঁচবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর দৌড়ে চলে যাও, আমার বেলালকে ওই হায়নার হাত থেকে বাঁচিয়ে আনো। আমার বেলাল ইমানের পরীক্ষা দিতে গিয়া অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। আবু বকর চলে গেলেন। ও উমায়ের, তোমার এই দাস, তোমার এই গোলামকে আঘাত করতে করতে, টর্চারিং করতে করতে দুর্বল করে ফেলেছো। এ তো আর কোনো কাজের নয়, আমার কাছে কি করে বিক্রয় করে দাও, কিছু টাকা তোমাকে দিয়ে দেয়। উমায়ের রাজি হয়ে গেলেন, যান, আপনি নিয়ে যান, এ দ্বারা আমার আর কোনো কাজ চলবে না। প্রিয় ভাইরা আমার, সিফা সালাহর খবর, আমার একজন প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, মারতে মারতে, আঘাত করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, ওরা মনে করলো এ মারা গিয়েছে। কি করেছে? এরা মারা গিয়েছে, এখনো আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই রাহাবারকে যেন
এই রাহাবার যে মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন, আল্লাহ পাক যেন তার কুদরতি রহমত দিয়া বরকত দিয়া যেন এই রাস্তাকে সহজ করে দিয়ে এই রাস্তা এই মাকাম যেখানে পৌঁছাইতে চায় আমার রব যেন এদেরকে সেই মাকাম পর্যন্ত পৌঁছে দেয়। কথা বলেন ঠিক না বেশি? প্রিয় ভাইরা আমার, বেলালকে বিক্রয় করে দেওয়া হলো। বেলালকে ধরে মসজিদে নববীর সামনে নিয়ে যাওয়া হলো। বেলাল মাটির মধ্যে শুয়ে আছেন। আমার নবী মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন সাহাবীদেরকে সামনে নিয়ে। আবু বকর দরজার মধ্যে যে দাঁড়িয়েছেন, আমার নবী বুঝতে পেরেছেন যে হযরতে আবু বকর আমার বেলালকে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক না ঠিক? বক্তব্য ছেড়ে দিলেন, আমার নবী উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর সাহাবীদেরকে বিলে বিলে আমার নবী যখন সেই নববীর যখন দরজায় গেলেন, দেখা গেল বেলাল ঘুমায়, বেলাল পড়ে আছে জমিনের মধ্যে। আমার নবী বেলালের দিকে যখন তাকায়, চোখের পানি ছেড়ে দেয়। একজন মানুষ এইভাবে তাকে মারে, জমি নিয়ে কোনো বিবাদ নাই, অর্থ নিয়ে কোনো বিবাদ নাই, টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই, এইভাবে তাকে মারে। আমার নবী শুধু ডাক দিয়েছেন বেলাল। বেলালের গায়ের মধ্যে কোনো শক্তি নাই, খাবার নাই, অসুস্থ বেলাল। আমার নবী শুধু বলেছে বেলাল। বেলাল এক লাফ দিয়ে দাঁড়িয়ে বলছেন লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। নবী আমার, আপনি আমাকে বলেছিলেন ঈমান গ্রহণ করলে রে বেলাল, এই ঈমানের পাহাড়টা কত বড়, ওয়েটটা কত বড়, পরীক্ষা কর কঠিন তুমি জানবা। আমি বেলাল কালেমা পড়েছি, আপনার হাতে ঈমান এনেছি। আজকে দেখেন সেই ঈমানের কারণে আমি বেলাল, আমার গায়ের গোশতগুলো খুলে ফেলা হয়েছে, আমার গায়ের মধ্যে বারবার টর্চারিং করা হয়েছে। নবী আমার, তবু এত জুলুম নির্যাতন সহ্য করেছি, আমার নবীকে আমি ছাড়ি নাই, আমার আল্লাহকে আমি ছাড়ি নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, আমাদের মাঝে দেখতে পেয়েছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আর সামনের দিকে বেশি আগাবো না, এটা ইতি টেনে আমি শেষ করব। যে বেলাল যে ঈমানের পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষা যদি কারোর উপর আসে, আমরা পরীক্ষা দিতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা? ও সুজানগর, আমার মাতৃভূমির লোকেরা, তোমাদেরকে বলে যেতে চাই, এই বাংলার জমিন এখন যে অবস্থার মধ্যে অতিবাহিত করতেছে, এই বাংলার জমিনের মধ্যে, এই ময়দানের মধ্যে আবার উহুদের ময়দান কায়েম হয়ে যেতে পারে, আবার বদরের প্রান্ত চলে আসতে পারে, আবার হুনাইনের প্রান্ত চলে আসতে পারে। এই বাংলার জমিনে যদি আবার বদর কায়েম হয়ে যায়, আবার উহুদ কায়েম হয়ে যায়, কোন কোন মায়ের সন্তান আছো, কাপড়ের কাপড় মাথার মধ্যে পেঁচ দিয়া ময়দানে নেবে, বদরের প্রান্তে সাহাবীরা যেভাবে যুদ্ধ করেছে, তোমরাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়া জীবন বিপন্ন করে জান্নাত কায়েম করবে। দোয়া তুলে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম, মূল সাবজেক্ট একটাই, আপনি যদি ইমানদার হন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কি বলে পরীক্ষা আসবে। আর একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 16 নম্বর সূরা নাহল 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই যে যারা যেমন উমায়ের জুলুম করলো, নির্যাতন করলো, টর্চারিং করলো, মাপ চাইলো না,
ক্ষমা চাইল না, তাদের স্থান কোথায়? জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। মনে করেন আমি আপনি নেতৃত্ব দিলাম, মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করলাম। আল্লাহ পাক এখানে বলছেন যে যারাই যে ব্যক্তি গোলায় মানুষগুলাকে ইসলাম থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর ধর্ম থেকে, আল্লাহর দল থেকে যারা মানুষকে দাওয়াত দিয়ে, কলা কৌশল দেখিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, নারী দিয়ে যারা মানুষকে বের করে, যারা ইসলামের ছায়াতল থেকে যারা বের করে এরকম বিভিন্ন প্রলোভন দেখায়া খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছো, আল্লাহ পাক বলছেন যে কাল কঠিন বিভীষিকার ময়দানে তুমি যেই পাপটা করে মৃত্যুর পর আখিরাতের ময়দানে উঠবা, এই পাপের ভারও আল্লাহ পাক তোমার কাঁধে সওয়ার করাবেন। ঠিক না বেঠিক? আবার যাদেরকে ডেকে নিয়ে এসে, যাদেরকে প্রটোকল দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, লেলিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের সৈনিকগুলোকে হত্যা করেছো, ইসলামী আন্দোলনের রাহবারগুলোকে জেলের মধ্যে বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলাইছো, তোমরা মনে রাখো, তোমরা মনে রাখো, তোমরা মনে রাখো, এক ইমানদার জীবন দিয়েছে যখনই হাজার হাজার ইমানদার এই জমিনের মধ্যে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? সঙ্গে সঙ্গে কায়েম হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে। কয়জনকে মারবা? আমি কয়জনকে গুলি করব, কয়জনকে হত্যা করব? একজনকে মেরেছি, দুইজনকে মেরেছি, তিনজনকে মেরেছি, 100 জনকে মেরেছি, পাশে থেকে 1000 জন দাঁড়িয়ে আছে। ঠিক না বেটি? 1000 জন দাঁড়িয়ে আছে। কয়জনকে হত্যা করবা? কিয়ামতের ময়দানে আমরা যারাই ইসলাম থেকে, ছায়াতল থেকে দূরে সরে এসেছি, মানুষগুলাকে দূরে ঠেলে এনেছি টাকা দিয়ে, অর্থ দিয়ে, মত আদর্শ দিয়ে, খবর আছে কার ময়দানে? জমিনে না, কার ময়দানে? আল্লাহর দরবারে। আপনার পাপের ভার নিয়ে আপনি উঠবেন। যাদেরকে ডেকেছেন তারা ইসলাম থেকে গুমরাহি হয়েছে, আপনার ডাক শুনে, আপনার অর্থের লোভে পড়ে এদের যে গুনার ভার হয়েছে, এই ভারও কিয়ামতের ময়দানে এই বোঝাও আপনি বহন করবেন। কি বলেন? আল্লাহ পাক যেন নিজের পাপ যে বোঝা, এটা যেন হালকা করে দেন আমাদের। সকলে বলছে আমিন। আর পরের বোঝা যেন কাঁধে না আসে। কি বলেন? নিজের বোঝাই তো ক্লোজ করতে পারতেছি না, নিজের বোঝাই তো হালকা করতে পারতেছি না, আবার যদি পরের বোঝা যদি কাঁধে আসে, আবার যদি পরের বোঝা যদি মাথায় ওঠে, আমার কি হবে বলেন? কিছু কি হবে? মুক্তি কার হাতে? আল্লাহর হাতে। আচ্ছা, মুক্তি পেতে হলে নেতা কাকে মানতে হবে? আল্লাহ রাসূলকে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুক্তি পাওয়ার জন্য জান্নাতমুখী, ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামতি করবে, ওই বান্দা গোলাকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢোকাবো। এই দাসত্ব, এই গোলামি যারা করে তাদের মত আদর্শের সঙ্গে একমত হয়ে যেন মহান রব আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সেইভাবে কাজ করার তৌফিক যেন দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।